আমরা ওনার সাথে কথা বলছি এই বিষয় নিয়ে। আপনার এই ব্যালে নৃত্যটা কি আমাদের দেশের ছেলে মেয়েদেরকে শেখানো সম্ভব? ধন্যবাদ ড্যানি ভাই। তার আগে আমি একটু বেলি ডান্স সম্পর্কে আমার ভিউয়ার্সদেরকে বলে নিচ্ছি। বেলি ডান্সে অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় মিডল ইস্টার্ন ডান্স, এটা হচ্ছে মিডল ইস্টার্ন ক্লাসিক্যাল ডান্স। বেলি ডান্সটা আমার প্যাশন, কিন্তু তার সাথে আমি এটাকে এত বেশি ভালোবাসি যে অবশ্যই আমি এই ডান্সটাকে, এই মিডল ইস্টার্ন ডান্সটাকে বাংলাদেশে আমার সমস্ত স্টুডেন্টস এবং যারা আছে সবার সামনে এটাকে আমি শেখাতে চাচ্ছি এবং এভাবেই প্রেজেন্ট করতে চাচ্ছি যে নাচ কিন্তু একটা ক্রিয়েটিভ আর্ট। ইটস লাইক রাইটিং, লাইক আ পোয়েম। নাচটাকে আমাদের দেশে এখনো অনেক মানুষ, সাধারণ মানুষরা এবং যারা আছেন তারা সবাই অনেক মনে করে যে নাচ বা যেটাকে বলা হয় যে এটা ইটস নট অ্যান আর্ট, এটাকে অনেকটা কিছুটা মনে করা হয় যে ইটস অ্যান এন্টারটেনমেন্ট। কিন্তু বেলি ডান্সটা কিন্তু এন্টারটেনমেন্ট না, এই নাচটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ক্লাসিক্যাল এবং পৃথিবীর যত ডান্সগুলো আছে এটা একটা কম্বিনেশন, যেখানে শুধুমাত্র ফিজিক্যাল বডি মুভমেন্ট না, তার সাথে সাথে আরও অনেক রকম এক্সারসাইজ হচ্ছে, অনেক রকম হরমোন এখান থেকে বের হচ্ছে। এবং সেই মিডল ইস্টে আরবিক মেয়েরা এই ডান্সটাকে তখন করতো তাদের ফিজিক্যাল যে বিউটি আছে, যে ইনার বিউটি আছে, সেটাকে বের করার জন্য, অ্যাজ লাইক ক্লিওপেট্রা। তো এই নাচের মাধ্যমে কি একটা মানুষ যদি প্রতিদিন এই নাচটা প্র্যাকটিস করেন তাহলে তো মনে হয় তার মোটামুটি শরীরচর্চা হয়ে যাবে, তাই না? বেলি ডান্সটা যখন আপনারা দেখেছেন, যেটা অ্যাকচুয়ালি প্রতিটা ফিজিক্স, যেটা বলা যায় যে বডির প্রতিটা পার্ট এখানে মুভমেন্ট হচ্ছে। এখানে হাত থেকে শুরু করে যেটাকে বলা হয় অ্যাবস, যেটা পেট, সেখানে একটা সিমি হচ্ছে, তারপরে হচ্ছে হিপের যে মুভমেন্টটা। তো এই প্রতিটা মুভমেন্ট বডিটাকে এত হেলদি রাখে এবং এটা ওয়েট লুজ করে এবং বডিটাকে সো ফিট রাখে, এবং এটা কিন্তু মেন্টালিও একটা প্লেজার দিচ্ছে এই যে মুভমেন্টগুলো হচ্ছে বডির প্রতিটা পার্টে। সো ডেফিনেটলি ইটস আ ওয়ান টাইপ অফ ফিজিক্যাল এক্সারসাইজ।